আজ আমি তোমাদের দেখাবো আমি কি করে পায়েস করি। তো পায়েস বললে তো কেউই দেখতে না, তো সেই জন্য আমি মিষ্টান্ন নাম দিয়েছি। তা কি করে করি দেখো। বড় একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম, তাতে তেজপাতা আর কয়েকটা এলাচ ভেঙে দিয়ে দিলাম। আর এদিকে 150 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও ভালো করে ধুয়ে এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে 1.5 লিটার দুধ আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর কি করবো জানো, 3-4 চামচ গুঁড়ো দুধ দুধের মধ্যে গুলে রাখবো। জলের মধ্যে নয়, কিন্তু দুধের মধ্যেই আমি সেই গুঁড়ো দুধটা গুলে রাখবো। তা আমার এক বন্ধু, তো ও অনেক দিন থেকে আমাকে বলেছিল যে তুই কি করে পায়েস করিস সেটা আমি দেখবো, তুই কবে দিবি আমি সেটা দেখবো। তা ওর জন্যই আজকে আমি পায়েসটা করছি। তো অনেকেই ভাবছো পায়েস একটা সোজা জিনিস, সেটা দেখানোর কি আছে। তো আমি কি করে করি সেটাই তোমাদের জানাচ্ছি। তো আমার চালটা ভাজা হয়ে গেল, এবার 1 চিমটে, না দিলেই নয়, ওইটুকুনি আমি নুন দেব। নিয়ে এবার দুধটা আমি ঢেলে দেব। দুধটা ঢেলে এবার চালটাকে সেদ্ধ হতে দেব। চালটা কিন্তু পায়েসের চাল খুব ভালো করে সেদ্ধ করবে। পায়েসের চাল মনে হয় যেন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু যেই রেখে দেবে বা ফ্রিজে রাখবে তখন দেখবে কিরম শক্ত হয়ে ওঠে। সেজন্য খুব নরম হওয়া পর্যন্ত পায়েসের চালটাকে সেদ্ধ করবে। এবার গুঁড়ো দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো আমার চালটা যেই সেদ্ধ হয়ে গেল, দেখো ঘন হয়ে গেছে, তাই না? তো তার মধ্যে আবার একটু দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে এবার কি করব, আমি তার মধ্যে, আমার কাছে কিশমিশ ছিল 2 রকমের, তো কিশমিশগুলো দিয়ে দিলাম, কাজু থাকলে কাজু দিয়ে দেবে। দিয়ে এবার আমি দেব কনডেন্স মিল্ক। আমার কাছে এই কনডেন্স মিল্কের প্যাকেটটা আছে, এটা আমি সবটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এবার দেখো, এটা কনডেন্স মিল্কটা তো মিষ্টি হয়, সেই জন্য আমি এটাকে দেওয়ার পরে যতটুকু মিষ্টির দরকার হবে ততটুকুই আমি চিনি দেবো এর মধ্যে। চিনি দিলে দেখবে খুব পানসে হয়ে যায়, তো চিনিটা আমি পরিমাণ মতো দেবো। বাস আমার হয়ে গেল পায়েস। এমনি করে করে দেখো।